এখন আপনারা দেখতেছেন অবৈধ সরকার, অবৈধ মন্ত্রীরা যেভাবে বলতেছে, তারা মনে হচ্ছে যে বিএনপির মহাসচিব, ওই ওই আতঙ্কিত জানোয়ার মন্ত্রীরা। কিন্তু আপনারা দেখতেছেন এখানে আমাদের দলের সেন্ট এবং কমান্ডের মালিক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখানে আমরা আমাদের দাবি দাবা, নেতা কর্মীদের দাবি দাবা আমরা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে আমরা উপস্থাপনা করি, কিন্তু আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কথা আপনারা তো শুনছেন অনেক অনলাইনে। তার কথায় কত গচ্ছিত এবং কত সুন্দর এবং কত বুদ্ধিমানের পরিচয় দিয়েছে তা যুক্তি। এইখানে আমাদের এত সুন্দর সবকিছু থাকার পরও তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ছাড়া যে কোনো কথা বলবেন, ওটা কি আপনাদের কতটুকু বিশ্বাস হয়? এখন এরা চাইছে সন্ত্রাসী আকারে সব জায়গায় ঝামেলা লাগানোর জন্য। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যা বলতেছে, আম, যাকে এখন সিটি নির্বাচনের জন্য নমিনেশন করতেছে, ওনাকে জনাব তারেক রহমানও করতেছেন। এখানে আমাদের নেতৃবৃন্দদের মাঝে কোনো দুই মত নাই। আপনারা আপনারা দেখতেছেন চট্টগ্রামে হাটহাজারে গেল 16ই ডিসেম্বর একটা লোকে এ, মুখে দাঁড়িয়ে এবং মাদ্রাসার ছাত্র বলে তাকে গুলি করা হয়েছে বাকশালে পুলিশ। কিন্তু সেই 21-এর ক্যামেরায় ধরা পড়ছে এবং এটার পুরো ভিডিও এখন দেশের 16 কোটি মানুষের মুখামুখি। ওইখানে ওইখানে কি পদক্ষেপ নিয়েছে ওই এই রাষ্ট্রীয় সন্ত্রাসীর বিরুদ্ধে কি কি আয়োজন বা কি পদক্ষেপ নিয়েছে এই বিচারের জন্য? এই অবৈধ বাকশালী সরকার, এটাই বাকশালী সরকারের কাছে আমার এই প্রশ্ন। আজকে ওই সন্ত্রাসী কিন্তু এখনো খোলা আকাশের নিচে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। এই সন্ত্রাসী, এটা কি মানব অধিকার লঙ্ঘন করা হয় নাই? আজকে জামাত নেতা কামরুল ইসলাম নিয়ে যে সকল কথাবার্তা বলছে, আমাদের জনাব অ্যাডভোকেট, ওনার নামটা আমার এখন সঠিক মনে নাই, কিন্তু উনি বলেছিলেন আমাদের বিএনপির যদি রাষ্ট্রপতি যদি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ক্ষমা না চাইলেও উনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু উনি ক্ষমতার অধিকারী। তাছাড়া আহ, ওনার কথার পিছনে অনেকগুলো যুক্তি আছে। তাছাড়া ওইদিকে আসেন, এখন দেশে বর্তমানে পরিস্থিতি বাকশালীদের গায়ে যত বিষ আছে এখন জনগণের গায়ে ছিটিয়ে দিচ্ছে। এখন তাদের মরণ ঝাটকা দিয়ে উঠতেছে। এখন আমরা এখন আমাদের নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত অসহযোগ আন্দোলন তুলে নেয়। সম্মানিত তৃণ নেতৃবৃন্দ, আপনারা এখনো নির্বাচন এলাকা ছাড়া সব জায়গায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছে আমি ইটালি বিএনপির পক্ষ থেকে। আপনারা এখন এ দেশকে অবশ্যই হায়ানা সবল থেকে অবশ্যই রক্ষা করতে হবে। এই দেশে কিন্তু হায়ানা এখন সবল দিয়েছে। আপনারা দেখতেছেন কামরুজ্জামানের যে ফাঁসির সাক্ষী সাক্ষী দেওয়া হয়েছে, কিন্তু গণতান্ত্রিক সরকার যখন আসবে এই সকল সাক্ষী যে দূরে থাকুক, অনেক বিচারপতিকে পর্যন্ত হয়তো পাওয়া যাবে না। এরা কোথায় যাবে কোথায় থাকবে এটা কোনো হদিস থাকবে না। তারা এখন সিন্ডিকেটের মাঝে সন্ত্রাসী ট্রাইব্যুনালের মাঝে সবকিছু করতেছে। এটা এটা হচ্ছে যে দেশে আহ, আজকে বিচার বিভাগকে পর্যন্ত তাদের সুবিধা ব্যবহার করা হইতেছে।
এবং রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসাবে বাংলাদেশের প্রশাসনকে তারা ব্যবহার করতেছে। এখন সিটি নির্বাচনকে নিয়ে তারা যেভাবে সিন্ডিকেট করতেছে, যেভাবে দুর্নীতি করতেছে, তাদের মন্ত্রীরা আজকে এখানে আহ, ইয়ে করতেছে, সবকিছু সন্ত্রাসী কার্যকলাপ সিটি নির্বাচনকে নিয়ে আহ, যে এ সকল সবকিছু করতেছে। আপনারা সম্মানিত দেশবাসী, আপনারা গণতন্ত্রের জয় আনার জন্য আপনারা সবাই সিসি ক্যামেরা থেকে, মোবাইল থেকে সব জায়গায় সিটি নির্বাচনের সবকিছু ভিডিও করার প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আপনারা তীব্র প্রতিরোধ করুন এবং এই সন্ত্রাসীকে আহ, জবাব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সিটি নির্বাচনের মাধ্যম দিয়ে। আমরা কিন্তু এখন আন্দোলনের পথ থেকে সরে আসিনি। এখন পর্যন্ত জনাব সালাউদ্দিন ভাইয়ের কে নিয়ে আমরা আরো কঠিন আন্দোলন করব। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।